মর্নিং বন্ধুরা, চলে এসেছি পারমিতা অ্যান্ড উষসী স্ট্রিম চ্যানেলের নতুন একটা ব্লগ নিয়ে। তো যাই হোক, আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। যদিও খুব সকাল নয়, এখন প্রায় মানে সকাল 11টা বাজে। তো যাই হোক, আমাদের এখন অলরেডি চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট পর্ব চলছে। আর আজকের দিনটা কিভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব ডেলি ব্লগের মাধ্যমে। শুধু ডেলি ব্লগ বলবো না, আমি তো কোনো মানে কি বলবো, কোনো রকম কারণ ছাড়া ডেলি ব্লগ বানাই না, কোনো রকম একটা উপসর্গ লাগে বানানোর জন্য। তো যাই হোক, আজকেও সেই কারণটা আছে। সেটা হচ্ছে আমার ছোটোবেলাকার বান্ধবী, আমার বাপের বাড়ির পাড়াতেই থাকে, আমরা একসাথে পড়ালেখা শিখে বড় হয়েছি। তো সেই বান্ধবী এসছে এখানে, ও মাঝে মাঝেই আসলে আমার সঙ্গে অবশ্যই দেখা করে। তো এবারেও এসছে, ওর নাম পৌশালী। তো ও এখন আমার সাথে মিট করবে আজকে। কালকে আমার বাড়িতে এসেছিলো, এসে দেখা করে গেছে। তো আমরা প্ল্যান করেছি আজকের দিনটা একটু একসাথে বেশি সময় কাটাবো। তো যাই হোক, এখন সকালবেলা 11টা বাজে যেহেতু, আমরা ঠিক করেছি দুপুরবেলার লাঞ্চটা সেরেই বাড়ির থেকে বেরিয়ে পড়বো। তো আপাতত রান্নাতে ব্যস্ত আছি, রান্নাটা সেরে দুপুরের লাঞ্চটা তাড়াতাড়ি করবো আজকে 1টার মধ্যে, কারণ আমাদের মুভি টিকিট দুটো কাটা রয়েছে অতীন্দ্রতে। তো যাই হোক, আমার বরমশাই টিকিটটা কেটে দিয়েছিলেন, তো ওখানেই যাব। ওরও একটি মেয়ে আছে, আমারও তো উষসী রয়েছে, তোমরা সবাই জানো। তো ওরা দুজনেও ভীষণ ভালো বন্ধু, মায়েরাও বন্ধু তো মেয়েরাও বন্ধু। তো ওরাও ভীষণ মজা করে একসাথে এক জায়গায় হলে। তো এখান থেকে লাঞ্চ সেরে বেরিয়ে পড়বো, সোজাসুজি মুভি হলে যাব, মুভিটা দেখবো, দেখে তারপরে যাওয়ার প্ল্যান আছে একটু পার্কে, বাচ্চা দুটো একটু খেলতে পারবে। আর তারপরে কোথায় কোথায় যাব সেটা ক্রমশ প্রকাশ্য, সাথে থাকো। সেটা জানতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করি, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে বাড়ির সামনে থেকে টোটো ধরবো। আর আমি যে আমার বান্ধবীর কথা বললাম, ওরাও বেরিয়ে পড়েছে রাস্তায়। তো যদি একসাথে টোটোয় মিট হয়ে যায় তো ভালো, নাহলে হলে গিয়ে মিট করবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর উষসীকে একটু দেখিয়ে দিই, মা এদিকে আয়। এই দেখ, ও রেডি হয়ে গেছে, আমরা অলরেডি রাস্তা বেরিয়ে গেছি। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা দেখো, তোমাদেরকে যে বান্ধবীর কথা বলছিলাম, আমার বাপের বাড়ি পাড়াতেই যার বাপের বাড়ি। তো আমি টোটো করে আমার বাপের বাড়ির সামনে দিয়েই যাচ্ছিলাম, তো সেই টোটোতেই ওদেরকে তুলে নিয়েছি একসাথে। দেখো, আমরা একসাথেই রওনা দিলাম সিনেমা হলের দিকে। তো বন্ধুরা দেখো, সিনেমা হলে চলে এসেছি, অলরেডি লিফটেও উঠে পড়েছি। তো চলো হলে যাওয়া যাক, সাথে থাকো। তো বন্ধুরা, আমরা সিনেমা হলে ঢুকে গেছি, প্রচন্ড সাউন্ড হচ্ছে, তাই জন্য এতক্ষণ কিছু বলছিলাম না। তো আমার বান্ধবীকে দেখালাম, অলরেডি বসে পড়েছি সিটে। তো ভিডিওটা পরে কন্ট্যাক্ট করছি, সাথে থাকো, দেখতে থাকো। কাটবি একটু, সিনেমা দেখে খাচ্ছে সিনেমা। যাই হোক বন্ধুরা, বেরিয়ে পড়েছি, সিনেমা দেখা কমপ্লিট। মন ভারাক্রান্ত, লাস্ট সিনটা সত্যি খুব মানে প্যাথেটিক। হ্যাঁ, ওইটা খুব প্যাথেটিক ছিল, হবে নোয়ারটা। তো যাই হোক, ওইটা ভীষণই ভালো। উঠে যাবো, ওখান থেকে বেরিয়ে যাবো, এরকম ফিল হচ্ছে। তো যাই হোক, সিনেমাই দেখা হয়ে গেছে,
এখন অলরেডি টোটে উঠে পড়েছি। তো যেটা বলেছিলাম তোমাদের যে এখান থেকে বেরিয়ে একটু পার্কে যাবো বাচ্চাগুলোর জন্য, ওরা একটু খেলবে। তো সেই পার্কেই যাচ্ছি এখন। তো পার্কে গিয়ে তোমাদেরকে আবার ভিডিওতে কম্পেয়ার করছি। সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা অবশেষে পৌঁছে গেছি মঙ্গল পান্ডে পার্কে। এখন টিকিট কাটবো, কেটে ভেতরে যাবো। তো চলো গঙ্গার ঘাট, মঙ্গল পান্ডে সবটাই শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো। আর না ভয় পাচ্ছ? দোল ভাবি দুলতে কি হয়েছে? ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে।
করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এখন চলে যাচ্ছি চিড়িয়া মোড়, আবার ওখান থেকে আমাদের টোটো চেঞ্জ করতে হবে সোদপুর যাওয়ার জন্য। তো এখন যাবো ডিরেক্ট সোদপুর। তো চলো টোটোটা চেঞ্জ করে চিড়িয়া মোড় থেকে সোদপুরে যাবো, তারপর ভিডিওটা কাম ব্যাক করছি। তো বন্ধুরা দেখো, অলরেডি আমরা চিড়িয়ামোড় পৌঁছে গেছি আর সোদপুরের অটোয় বসে গেছি। তো চলো যাই সোদপুরে, এবং সোদপুরে গিয়ে কী কী করবো সেটাও তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা চলে এসেছি সোদপুরে, আর এই যে দোকানটা দেখছো সুন্দরী, এটা হচ্ছে আমার ফেভারিট দোকান। মানে এখানে আমি আমার সাইজের কুর্তি বা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাই। কালেকশান ভীষণ ভালো, স্টক প্রচুর আছে এদের। তো সেই জন্য আমার বান্ধবীকে আমি এখানেই নিয়ে এলাম। ও ফার্স্টে গেছিলো রেডিমেড সেন্টার, কিন্তু ওখানে ওর ঠিক পছন্দ হয়নি জিনিসপত্র। তো ওখান থেকে চলে এলাম এখানে, এখান থেকেই ও জিনিসপত্র কেনাকাটা করলো। কেনাকাটা করে এবার চলে যাব হচ্ছে রাতের ডিনার করতে। তো যাই হোক, কেনাকাটা করা যখন হয়ে গেছে, হওয়ার পরে এখন যাচ্ছি একটুখানি টেইলারে, কারণ ওর একটা ড্রেস যেটা ও নিয়েছে সুন্দরী থেকে সেটা অল্টার করা ছিল। তো সেই জন্য অল্টার করতে দিতে যাচ্ছি, এবার তারপরে চলে যাব হচ্ছে ডিনার করতে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা সোদপুরে তো তোমরা দেখলেই, এসছিলাম। আমার বান্ধবী কিছু ড্রেস কিনেছিল দোকানটা থেকে, তো সেখানে কিছু এক্সচেঞ্জ করার ছিল। তো এক্সচেঞ্জ করা হয়ে গেছে, আর এখন যাচ্ছি হচ্ছে রাতে ডিনার সারতে। সবাই একসাথে আজকে ডিনার করবো। তো চলে এসেছি সোদপুর দিবাপিতে। তো চলো তোমাদেরকে দিবাপিতে আমি শেয়ার করে দিচ্ছি, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা দেখো, চলে এসেছি ডিবাপির ভেতরে, আর এই যে দেখছো আমরা বসে পড়েছি, আমাদের টেবিল হচ্ছে এটাই। আর ডিবাপি বিরিয়ানির সম্পর্কে তোমাদের একটু বলি। আমাদের ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানির দোকান হচ্ছে দাদা বৌদি, কিন্তু রিসেন্টলি দাদা বৌদির সাথে সাথে আরেকটি বিরিয়ানির দোকানও খুব ফেমাস, সেটা হচ্ছে ডিবাপি বিরিয়ানি। তো এই ডিবাপি বিরিয়ানিরই সোদপুরে একটা ব্রাঞ্চ খুলেছে, দাদা বৌদিরও ব্রাঞ্চ আছে। তো সেই ব্রাঞ্চটায় নতুন খুলেছে আর কি, ডিবাপি বিরিয়ানির ব্রাঞ্চটা। তো এখানে কোনোদিন আসিনি, তাই জন্য আজকে এখানে আসলাম, যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা কীরকম সেটা দেখার জন্য। তো দেখো চলে এসছে আমাদের স্পেশাল সেই বিরিয়ানির ডিশ, তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে ডিবাপির অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব সুন্দর করে তৈরি করেছে এখানে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কেমন খেতে রে? একটু হাত এরম করে দেখা, মিউট করে দেবো, তো এই জন্য। তো বন্ধুরা এই জাস্ট বাড়ি ফিরলাম, এখন রাত 10টা বাজে। তো তোমাদের সাথে তো শেয়ার করলাম আজকে সারাদিনটা কীভাবে কাটালাম। মুভি দেখলাম, পার্কে গেলাম, একটু ডিনারও করলাম সাথে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার চলে আসবো আমার চ্যানেলে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, শুভরাত্রি।